আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নুর কিচেন। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন বার্গার। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই বার্গারটি আমি তৈরি করেছি। বার্গার খেতে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু পছন্দ করে। এটি তৈরি করার জন্য 250 পরিমাণ বোনলেস মুরগির মাংস নিয়ে সেটিকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়েও নিচ্ছি। আমি মাংসটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতেও পারেন। দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চা চামচের মতো সয়া সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু। মাঝারি সাইজের 2টো আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে আলু আর মুরগির মাংসর সাথে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। এর মধ্যে এই মেশানো উপকরণগুলো দিয়ে দেব একটু ভেজে নেওয়ার জন্য। এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। এখানে একটা বার্গারের রুটির পিস নিয়ে নিয়েছি। এটাকে মাঝ বরাবর কেটে নিয়ে ওর মধ্যে বাটার লাগিয়ে নেব। এই বার্গারের রুটির পিসগুলো বাজারেই পাওয়া যায়। একটা প্যাকেটের মধ্যে 4টে ছিল, 35 টাকার মতো দাম নিয়েছে। বাটার লাগানো হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে রুটিগুলোকে গরম করে নেব। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও প্রথমেই আপনারা দেখতে পান। গরম করা হয়ে গেছে। এখন একটা পাত্রে ওই রুটির এক পিস নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটোর সস। সসটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিলাম। সসটা দেওয়ার পর মুরগির মাংস আর আলুর পেস্টটা এই রকমভাবে হাতে করে সাইজ করে নিয়ে ওই রুটির মধ্যে লাগিয়ে নেব। মাংসের পেস্টটিকে একটু রুটির উপর চেপে চেপে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সয়া সস। এবার এর উপরে দিয়ে দেব গোল করে কেটে রাখা শসার টুকরো। একটা বার্গারে 3টের মতো শসার টুকরো লেগেছে। এবার দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা টমেটো, দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে অ্যাড করছি চিজ। আপনারা স্লাইস পাতলা চিজগুলোও ইউজ করতে পারেন। আমার কাছে টুকরো চিজ ছিল, তাই এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। আবারও কিছুটা সস ওর উপরে দিয়ে দিলাম। গরম করে রাখা অপর রুটিটাও ওর মধ্যে চাপা দিয়ে দিলাম। এবার এটাকে একটা তাওয়ার মধ্যে রেখে ঢাকা দিয়ে লো আঁচে 15 থেকে 20 মিনিটের মতো গরম করে নেব।
20 মিনিট হয়ে গেছে, ওটাকে এবার খুলে নামিয়ে নেব। বন্ধুরা, এটা আমি কোনো রকম মেয়োনিজ বা লেটুস পাতা ছাড়াই তৈরি করেছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন।